আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব দ্য উইকের প্রতিবেদন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছিল। এমন সময় দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে 2 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে সব তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। এ বিষয়ে সেনাপ্রধান শেষ পর্যন্ত কি সমস্যার মুখে পড়েছিলেন এবং কিভাবে তিনি এই সমস্যা মোকাবিলা করলেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে সংবাদটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব 549 অস্ত্র, 3795 গোলাবারুদ উদ্ধার করে পুলিশে হস্তান্তর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় পুলিশ সদস্যদের থানায় ফেলে যায় এবং সাধারণ জনগণের হাতে যা 549টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং 3795 রাউন্ড অ্যামুনেশন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সদস্যরা স্ব কর্মস্থলে যোগদান করার পর এগুলো জমা দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর 46তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কাছে রক্ষিত থাকা এসব অস্ত্র এবং গোলাবারুদ নিকটস্থ মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়। জানিয়ে দিব বিএনপি চেয়ারম্যান মেয়রসহ আওয়ামী লীগ যুবলীগের 535 নেতার কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজশাহীর বাগমারায় সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ রাজশাহী উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, তাহিরপুর পৌরসভার মেয়র খন্দকার সাইলার বিরুদ্ধে বিস্ফোরক এবং দাঙ্গা হাঙ্গামার অভিযোগে বাগমারা থানায় মামলা করা হয়েছে। এবারে জানাবো ডিআইজি পদে পদোন্নতি পেলেন পুলিশের 73 জন পুলিশের কর্মকর্তা। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত করে প্রচার করেছে বলে অভিযোগ করলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এ বিষয়ে প্রতিবাদ করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব সরিয়ে দেওয়া হলো বিটিভির ডিজি জাহাঙ্গীরকে। বাংলাদেশ টেলিভিশন বিটিভির মহাপরিচালক ডিজি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। তাকে বদলি করে রোববার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাহাঙ্গীরকে গত বছরের 5 জুন গবেষণা বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের 11তম ব্যাচের কর্মকর্তা। বিটিভিতে যোগদানের আগে জাহাঙ্গীর আলম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুবিভাগের দায়িত্বে পালন করছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দ্য উইকের প্রতিবেদন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এ সময় দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করে সরকার। এর মধ্যে 2 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে সব তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনি বা আফ্রিকা বা অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আগে কখনো হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম
ব্যতিক্রমী ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। এর 3 দিন পর অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন, যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল। সেটা তাকে অর্থাৎ শেখ হাসিনা দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায়। মতবিনিময়ে সেনাপ্রধান পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে। তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন। তিনি দমনপীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার জন্য বলেন। একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু বলেন আমিন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি এবং এর ন্যায় বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কয়েকজন কর্মকর্তা অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরে নেওয়ার পরামর্শ দেন 5 এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন। সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আইয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরই তিনি সিদ্ধান্ত নেন যে তারা জনগণের হয়ে কাজ করবেন। 549 অস্ত্র এবং 3795 গোলাবারুদ উদ্ধার করে পুলিশে হস্তান্তর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় পুলিশ সদস্যদের থানায় ফেলে যা এবং সাধারণ জনগণের হাতে যা 549টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং 3795 রাউন্ড অ্যামুনেশন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সদস্যরা স্ব কর্মস্থলে যোগদান করার পর এগুলো জমা দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর 46তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কাছে। রক্ষিত থাকা এসব অস্ত্র এবং গোলাবারুদ নিকটস্থ মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ সাদিক কালবেলাকে বলেছেন, রোববার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা মোহাম্মদপুর থানায় এসব অস্ত্র জমা দেয়। এসব অস্ত্র রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। অস্ত্রের নম্বর অনুযায়ী আমরা আবার এসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেব। এমপি চেয়ারম্যান মেয়রসহ আওয়ামী লীগ যুবলীগের 535 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। রাজশাহীর বাগমারা সাবেক এমপি অধ্যাপক আবুল কালাম আজাদ সহ রাজশাহী উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম শান্টু এবং তাহিরপুর পৌরসভার মেয়র খন্দকার সাইলার বিরুদ্ধে বিস্ফোরক এবং দাঙ্গা হাঙ্গামার অভিযোগে বাগমারা থানায় মামলা করা হয়েছে। এছাড়াও জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরাদ আহমেদ সহ 303 জন নেতাকর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে জামালপুর সদর থানায় মামলা করা হয়েছে। অপরদিকে বগুড়ার বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগের 150 জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। শনিবার 17 আগস্ট রাতে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়। বিস্তারিত কালবেলার প্রতিবেদকদের পাঠানো তথ্য অনুযায়ী জানা গেছে। ডিআইজি পদে পদোন্নতি পেলেন 73 পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি অতিরিক্ত উপ মহাপরিদর্শক থেকে উপ মহাপরিদর্শক ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে 73 জন পুলিশ কর্মকর্তাকে। এর মধ্যে 63 জনকে সুপার নিউমারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার 18 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।